বন্দরনগরী চট্টগ্রামে জ্বালানি তেলের সংকটের কারণে বিক্রি হচ্ছে রেশনিংয়ের মাধ্যমে। পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, এরপরও কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। চট্টগ্রামের প্রবর্তক মোড়, গনি বেকারি, লালখান বাজার থেকে শুরু করে বদ্দারহাট সব জায়গার পাম্পের চিত্র একই। অধিকাংশ পাম্পে ঝুলছে অকটেন, নেই সাইনবোর্ড। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেগুলোতে দীর্ঘ লাইন, বিপাকে মোটরসাইকেল সহ যানবাহন চালকরা। অনেকেই বলছেন প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পাম্প মালিকরা বলছেন নতুন করে জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, সার্বিক পরিস্থিতি তো জানতেই চাই, সেই সাথে পেট্রোল এবং অকটেনের বিষয়ে কি বলছেন, আর ডিজেলের বিষয় তো রয়েছেই, যা সার্বিকভাবে বলবেন আমাদের। রেদওয়ান, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের সংকট, সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও পড়েছে এবং গত কয়েকদিন ধরেই মূলত বাংলাদেশের বাজারে যে তেলের সংকট সেটি আসলে তীব্র আকার ধারণ করেছে। আমরা বেশ কয়েকদিন ধরে সেই চিত্র আসলে দেখাচ্ছিলাম। পাশাপাশি আজকেও আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি এবং বেশিরভাগ জায়গায় দেখা গেছে আসলে যে ডিজেল এবং অকটেন যেগুলো বিক্রি করে সেই জায়গাগুলোতে বেশিরভাগ খালি পাম্প দেখা গেছে। পাশাপাশি বেশিরভাগ জায়গায় সাইনবোর্ড লাগানো যে এখানে অকটেন বা ডিজেল নেই, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এখন হালি শহরের একটি পাম্পে রয়েছে এবং তারা বলছেন যে তারা যতটুকু আসলে সরবরাহ পাচ্ছেন ততটুকুই দিচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা একজন সাথে একটু কথা বলতে চাই। সার্বিক আসলে কি পরিস্থিতি? দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এখন মানুষও তো আসলে অনেক কষ্ট করতেছে এই পরিস্থিতিতে। মনে করেন ডিলারশিপেরা যদি মনে করেন পর্যাপ্ত পরিমাণের পেট্রোল পাম্পকে তেল না দেয়, এখন মানুষ ভোগান্তিতে আছে না। এই যে দীর্ঘ মানুষ লাইন ধরে মনে করেন তেলগুলো নিচ্ছে, আমাদের পাম্পে যত স্টক আছে আমরা দিয়ে দিচ্ছি, যে যত চাচ্ছে মানুষকে সরবরাহ হইলে মাত্র আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। যখন থাকে না তখন তো এটা আর করণীয় কিছু নাই, কিন্তু এটা মাঝে মধ্যে সাধারণ পাবলিকেরা বোঝার চেষ্টা করে না। না 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 অতিরিক্ত। আমরা কথা বলছিলাম একজনের সাথে, তারা বলছেন যে যে পরিমাণ তারা সরবরাহ আসলে পাচ্ছেন সেই পরিমাণই যে সমস্ত ভোক্তারা অর্থাৎ মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে অন্যান্য যানবাহন যারা আসছেন তাদেরকে তারা সরবরাহ দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে যে যুদ্ধের যে পরিস্থিতি সেটি আসলে সরকারিভাবেই সেটিকে মোকাবেলা করতে হবে এবং সরবরাহ যে চেইন সেটি যদি স্বাভাবিক হয় তাহলে যে বাজারের যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ দীর্ঘ লাইন এবং তেল সরবরাহের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি আরও স্বাভাবিক হবে বলে তারা আসলে মনে করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের পরিস্থিতি। রেদওয়ান। জি মুজিবুল হক, ধন্যবাদ আপনাকে।